এটা হচ্ছে আমাদের থাই আনার। জি, থাই আনার, এই থাইল্যান্ডের থাই জাত, থাইল্যান্ডের 12 মাসি। আচ্ছা 12 মাসি। এখন আনুমানিক কোনো গাছে 5 কেজি, কোনো গাছে 10 কেজি, কোনো গাছে 7 কালার সুন্দর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে দেখেন দর্শক, আমাদের এটা কিন্তু বড় সাইজ হয়ে গেল আজকে। আসলে তো ভাই যেটা বললেন, আমি ভাবছি আঙ্গুরের আবার কি দেখাবেন ভাই। এই একদম পুরা 12 ইঞ্চি হচ্ছে আঙ্গুরের পরিমাণ। আধুনিকতার ছোঁয়াপে দিন দিন কিন্তু কৃষি অনেক বেশি আগাচ্ছে। আর এই এগোতে এগোতে মোটামুটি হচ্ছে এখন আঙিনা কৃষি থেকে শুরু করে মাঠ কৃষি সবটাই হচ্ছে আধুনিকতার ছোঁয়া পেয়ে গেছে। দর্শক, আজকে আমরা একটা আঙিনা কৃষিতে চলে আসছি, একেবারে বসতবাড়ির সাথে একটি হচ্ছে আঙিনা কৃষি। এটা হচ্ছে বাণিজ্যিকভাবেও শুরু হয়েছে, আমরা পাশে দেখতে পাচ্ছি। তো আজকে আমরা এসেছি হচ্ছে রাজশাহী জেলার বাঘা উপজেলার হাবাসপুর গ্রামে, তাই না? আমাদের সাথে রয়েছেন হচ্ছে আরিফুল ভাই। আমরা আরিফুল ভাইয়ের আজকে হচ্ছে আনার বাগানে চলে আসছি। আনার বা বেদানা যেটা বলে থাকেন আপনারা, আমরা যেভাবে চিনি আর কি। এটা একটা বিশেষ জাতের আনার এবং এটা বাণিজ্যিকভাবে সফল একটি জাত, অর্থাৎ আমরা এর বাণিজ্যিক কিছু বাগানও কিন্তু আমরা এর পূর্বে দেখেছি। তো আর যেহেতু আরিফুল ভাই নিজেও বাণিজ্যিক বাগান শুরু করেছেন অলরেডি, সেখানেও আমরা রেজাল্ট আপনাদেরকে দেখাতে পারবো সামনে। তো আজকে আমরা হচ্ছে আনার নিয়ে আরেকটু কথা বলবো, এবং এই যে আনারের সময়টা আসছে, অর্থাৎ সামনে হয়তো আর 25 থেকে 30 দিন পর আনারের একদম মোক্ষম যে মৌসুম, সেই মৌসুমটা চলবে। ওই মৌসুমে আনারের কীরকম রেজাল্ট পাওয়া যায় সেটা বুঝতে পারবো আজকে আমরা 25 দিন আগে ইনশাল্লাহ। সেই জিনিসটা বোঝানোর জন্য বা সেই ব্যাপারটা দেখানোর জন্য আজকে আমাদের ছুটে আসা। সঙ্গে থাকুন, আমরা আজকে আনার নিয়ে একটু কথা বলার চেষ্টা করি ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি আমিও। আপনি ভালো আছেন তো? জি জি আলহামদুলিল্লাহ। আমরা আজকে হচ্ছে আপনার আনার বা বেদানা বাগানে চলে আসছি, যদিও এটা ছোট্ট পরিসরে শুরু করা একটি বাগান। বাণিজ্যিক বাগান তো বোধহয় শুরু হচ্ছে। জি, বাণিজ্যিকভাবে শুরু করছি, অনেক চারা লাগাইছি আর কি, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। মোটামুটি আপনার এই যে আঙিনা কৃষিটা, এই যে গাছগুলো আমরা দেখছি, এক একটা গাছে মাশাআল্লাহ অনেক সুন্দর ফল ধরে আছে, এগুলা কত বছর বয়স হলো গাছের এখন? এগুলো ভাই 16 মাস বয়স এখন পর্যন্ত। 16 মাস। জি, মানে আজকে আমরা মে মাসের 20 বা 21 তারিখ, জি জি, তাই না? 26 সালের মে মাসের 20 বা 21 তারিখে দাঁড়িয়ে কথা বলছি। এখন পর্যন্ত বয়স হচ্ছে 16 মাস। জি। প্রথমে আমরা একটু ফল দেখব, দর্শকদের দেখাবো, তারপরে আমরা আনার নিয়ে আরো কথা বলবো। জি অবশ্যই। কোন ফলটা হারভেস্টের উপযোগী আছে এখন? এখন উপযোগী আছে আপাতত এটা কাটা যাবে। আচ্ছা, 2-4টা আছে, একটু আমরা দেখি তাহলে। এখনো 30 দিন, বিসমিল্লাহ বলে কাটছে, এখনো প্রায় 30 দিন সময় লাগবে কাটতে। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে আমাদের থাই আনার। জি, থাই আনার, থাইল্যান্ডের থাই জাত, থাইল্যান্ডের 12 মাসি। আচ্ছা, 12 মাসি জাত। জি, 12 মাসি। তার প্রমাণে যে দেখতে পাচ্ছেন, মানে প্রত্যেকটা গাছে দেখেন ফুলও আছে। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রত্যেকটা গাছে ফুল ফল একদম ভরে আছে, ছোট সাইজ বড় সাইজ। হ্যাঁ, এই যে ফুলের কালার তো অসাধারণ, নজর কাড়ার মতো ভাই। জি 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 ভাই। আচ্ছা, এক একটি গাছে কিরকম আনুমানিক ফুল ফল রয়েছে? এক একটি গাছে এখন আনুমানিক কোনো গাছে 5 কেজি, কোনো গাছে 10 কেজি, কোনো গাছে 7 কেজি, এইভাবে আর কি আছে। আচ্ছা, এই গাছেই 26 রমজানে 22টা ছিল, এখনো প্রায় ওরকম 20-25টা আছে গাছে দেখা যাচ্ছে। যাক, আমরা একটু ফলটা কেটে দেখি। আচ্ছা ঠিক আছে, আসলে হ্যাঁ, এর উপরে কালারটা কেমন আর ভিতরে কালারটা কেমন, সেটাই আর কি। এটা একটু আমরা দেখব। আমাদের হচ্ছে আনার বা বেদানা যেটা, সেটা হারভেস্টের প্রায় উপযোগী একটা ফল। এখনো 30 দিন থাকবে, এটা পরিপক্ক হতে 120 দিন সময় লাগে। 120 দিন? জি জি। আচ্ছা, এখন বয়স কত দিন হয়েছে? 90 দিন। 90 দিন, হ্যাঁ। আচ্ছা, সাধারণত ফুল থেকে ফল সেট হয়ে খাওয়ার উপযোগী হতে কত সময় লাগে? 120 দিন লাগে ভাই। 120 দিন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা কি অন্যভাবে কাটলে বোধহয় সহজ হতো, একটু কঠিন হয়ে গেল তাই না? আচ্ছা, কালারটা কিন্তু আমরা এখনো পুরো পরিপক্ক কালার পাচ্ছি না। পুরো পক্ষে পাননি। আচ্ছা, তবে আমি আর একটা গাড়ি দেখাবো আপনাদের। আচ্ছা হ্যাঁ, তাহলে আমরা আরো একটা দেখি। এটা আমরা অপরিপক্ক বলছি। অপরিপক্ক, হ্যাঁ হ্যাঁ। আমরা কোথায় কাটবো? এই যে ওটা কেটে নিয়ে আসি। আচ্ছা, দেখি আমরা একটু কোথায়, মানে আপনার গাছে আনার আছে কিন্তু হচ্ছে পরিপক্ক নয় এখন। না, এখনো পরিপক্ক। আচ্ছা, দেখি আমরা ফলটা আগে দেখাই দর্শকদের যে আমরা কোন ফলটা হারভেস্ট করব। এই যে এটা কাটছি আর কি। এবার প্লিজ বিসমিল্লাহ। হ্যাঁ, এবার একটু আমরা দেখি। তো আপনার ফল আসছিল কত বছর বয়সে বা কত মাসে? 9 মাস থেকে এই ফল ধরা শুরু হয়। মাত্র 9 মাস থেকে? মাত্র 9 মাস থেকে। আজকে যদি আমরা হারভেস্ট করি
তাহলে কত মাসে? আলহামদুলিল্লাহ, যেটা কালার সুন্দর চলে আসছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে দেখেন দর্শক, আমাদের এটা কিন্তু বড় সাইজ হয়ে গেলেও পরিপক্ক হয়নি, যে কারণে কালারটা এখনো আসেনি। বাট এইটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো এটা আরো মাশাআল্লাহ। ফাটাই দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো ছোট হলো এটা, এটা পরিপক্ক হয়েছে। পরিপক্ক বলতে গেলে মানে পেটগুলো মোটা হয়ে যায়, তখনই বোঝা যায় আচ্ছা, পরিপক্ক। এরপরেও তার মানে আপনি দেখে বুঝতে পারবেন যে দেখে কোনটা বুঝতে পারবো, পরিপক্ক জি, জি। হয়েছে কোনটা হয়নি। আমি কিন্তু সর্বপ্রথম এটাই কাটতে চাইছিলাম। হুম 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 হুম। হ্যাঁ, আমি আপনাকে বলেছিলাম যে ভাই একটু বড় সাইজ হয় কিনা, তাহলে দেখতে ভালো লাগবে। হ্যাঁ, এই যে এর ভিতরেও একদম যে সুবরা থাকে, খোসা থাকে, হুম হুম এগুলো টিস্যুর মতো নরম। আপনি একটু সুবরাগুলো হাত দিয়ে উঠান, হুম হুম। ভিতরের দেখেন। এইগুলো না? হ্যাঁ, আচ্ছা, এই যে এই যে এই যে এই যে টিস্যুর মতো না? হুম। এর মানে বেশি ফেলা লাগবে না কিন্তু, এর একদম। পুরো একদম ভিতরে খেতে পারবেন। আর এই যে এইটুকুই শুধু, ও এইটুকুই আচ্ছা, জাস্ট। তার মানে আমরা পুরাই আনার এখন, এটা পুরাটাই আনার। পুরাটাই আনার। আর বীজগুলো একটু দেখেন, এখন তো রমজান মাস না? হ্যাঁ, বিসমিল্লাহ। এখন খাওয়া যাবে। গতবার রমজানে দেখেন। এসেছিলাম, বীজ খাইতে দেখেন, পারিনি। আরো অনেক আনার আছে, তার চেয়ে নরম কিনে এবার খান, খাওয়ার পরে আপনি বলতে পারবেন ইনশাল্লাহ। এবং স্বাদটাও অসাধারণ। জি, আর অনেক মিষ্টি হয়। একদম তপ্ত রোদে, তপ্ত দুপুরে হচ্ছে গরমের মধ্যে এই যে গাছ থেকে পেড়ে আনার ফল খাচ্ছি, এই ব্যাপারটাই কিন্তু ভীষণ ভালো লাগছে। জি জি। আচ্ছা, আমরা হ্যাঁ, তো আপনার এই যে এখানে গাছ, যতগুলা গাছ আমরা দেখতে পাচ্ছি, মানে এই গাছের দূরত্বটা কেমন রাখছেন আপনি? এই গাছের দূরত্ব ভাই 8 হাত বাই 8 হাত, 8 হাত বাই 8 হাত, মানে 12 ফিট। 12 ফিট। 12 ফিট, জি জি। আচ্ছা, 12 ফিটে মোটামুটি আমরা তাহলে এইরকম যদি দূরত্ব দিই, তাহলে 33 শতকে কতগুলা গাছ লাগাইতে পারবো? 120টা লাগানো যায়। 120টা। জি জি। আপনি বলছিলেন যে 9 মাসেই ফল পাওয়া যায়। জি জি, 9 মাসেই পাইছি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। এবং 16 মাসে দ্বিতীয় চালান চলছে। হুম হুম। আশা করছি সামনে শীতের সিজনে আরো অনেক পরিমাণে আপনাদের দেখাতে পারবো ইনশাল্লাহ। সামনে শীতে না? জি জি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই গাছ সাধারণত কত বছর বাঁচে, ধারণা আছে কি আপনার? ধারণা এরকম আমার নাই, তবে আশা করছি এই গাছ 10 বছর 15 বছর পর্যন্ত ফল দিবে ইনশাল্লাহ। যাই হোক, আপনার আনার তো আমরা দেখলাম এবং আনার খেলাম। আপনার পাশে আমরা কিন্তু গতবার আঙুর দেখেছিলাম এবং বলেছিলাম যে সিজন আসলে আঙুরও খাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো একটু এখন আমরা একটু আঙুরটা দেখবো যে কেমন হলো কোয়ালিটি। আচ্ছা ঠিক আছে, চলেন দেখা চলো। ইনশাল্লাহ। তো ভাই এতক্ষণ তো আপনাকে আনার দেখালাম, এবার একটা অন্য জিনিস দেখাই। যেমন? দেখে গোটা বাংলাদেশ ঘুরে এরকম জিনিস দেখেছেন কিনা এখন দেখাবো। এই যে দেখেন। ও আচ্ছা, এইটা এটা 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 কি এখন বলেন তো আপনি? আমি এটা আগে কাটি, হচ্ছে তারপরে আঙ্গুরের আপনি এত দেখেন। বড় থোকা। তাই আমি আপনাকে দেখাবো আর কি, মাশাআল্লাহ, এত বড় আঙ্গুরের থোকা। যে এটা একটু হেল্প করি আপনাকে। হ্যাঁ ধরেন ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছাড়েন তো একটু। আলহামদুলিল্লাহ। দেখছেন? দর্শক দেখেন তো, আমরা আজকে আসলে তো ভাই যেটা বললেন, আমি ভাবছি আঙ্গুরের আবার কি দেখাবেন ভাই। তো এই ব্যাপার, ভাই আবার আমার হাতে একটা স্কেল দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এটা হচ্ছে মেজার করার জন্য, মাপার জন্য হচ্ছে এটা স্কেলটা দিয়েছেন। বলছেন যে ভাই আপনার এই স্কেলটা প্রয়োজন পড়বে। আমি ভাইকে জিজ্ঞাসা করছিলাম ভাই কি প্রয়োজন পড়বে এটার। তো এখন আমি যেটা দেখছি যে এটা হচ্ছে 12 ইঞ্চি, অর্থাৎ 1 ফিটের একটা স্কেল। আচ্ছা, এটা দেখি, হাতের উপরে রাখি, দেখেন তো দর্শক, বোঝা যায় একদম পুরা 12 ইঞ্চি হচ্ছে আঙ্গুরের পরিমাণ, তাই না? জি জি। হ্যাঁ, হ্যাঁ একটু হয়তো হ্যাঁ, 1 ইঞ্চি, 1 10 ইঞ্চি 12 বা ইঞ্চি। 1.5 ইঞ্চি, 11 ইঞ্চি। 11 ইঞ্চি, ফুল ফিল 11 ইঞ্চি হচ্ছে আঙ্গুর। কিন্তু থোকাটা ধরলে 1 ফিট পুরা। হ্যাঁ, পুরা যদি থোকার বোটা পর্যন্ত ধরেন তাহলে 1 ফিট পুরাটাই। তো এই ব্যাপারটা কখনো কেউ দেখছেন কিনা, বাংলাদেশে দেখানো সম্ভব হয়েছে কিনা? ভাই এইটা আপনার কি কৌশল খাটালেন এর পিছনে, এত বড় কিভাবে হলো, এটা কোন জাত সেটা যদি একটু বলতেন। এটা হচ্ছে রাশিয়ান বাইকুনুর জাত, যেটার পাতা আপনাদের ইতিমধ্যে দেখিয়েছি যে পাতাগুলো এরকম খাস কাটা হয়। আচ্ছা এই গাছের জাতে। আচ্ছা আচ্ছা। এটা খেতে অনেক মিষ্টি, এবং এটার কারণ হচ্ছে যখন থোকাটা বের হয় আমি এর নিচে ইট ঝুলে দিয়েছিলাম। আচ্ছা যেটার প্রমাণ ওই যে গাছে দেখছেন ইট আচ্ছা, ঝুলে আচ্ছা, আছে, দেখছেন না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরকম ইট ঝুলে দেওয়ার পরে থোকাটাও ঝুলে। আর একটা GA3 স্প্রে করেছিলাম, তাতে থোকা অনেক বড় হয়ে গেছে। শুধু এটাই নাই, ম্যাক্সিমাম থোকাই এরকম বড় সাইজ আছে। এই যে দেখছেন, এই যে হ্যাঁ, দেখছেন, আমরা এখানে এই যে, দেখতে পাচ্ছি এই যে একটা এটাও থোকা প্রায় দেখেন 10 ইঞ্চি হবে। একদম স্কেল ধরেন, পেকে গেছে। হ্যাঁ, এটাও মনে হয় 10 ইঞ্চি হবে। এবং আঙ্গুরের সাইজটা এটাও 10 দেখেন, ইঞ্চি, এটাও 10 ইঞ্চি। 10 ইঞ্চি না? আঙ্গুরের সাইজটা দেখছেন? হ্যাঁ, মাশাআল্লাহ, বেশ জাম্বো সাইজ। জাম্বু সাইজ। হ্যাঁ? জি জি। এই সাইজ হওয়ার কারণ কি জানেন? থিনিং করা আছে। ও আচ্ছা। এর ভিতর থেকে প্রায় 10 থেকে 15 20টা এরকম আঙ্গুর কেটে ফেলা হয়েছে। তাই? জি, দিয়ে পাতলা করে দেওয়া হয়েছে যাক বলে। মানে এটা কখন করছেন থিনিংটা? এটা যখন ওই ছোট গুটি হয়, ওই গুটির ছোট ছোট কেসি দিয়ে একটা দুই করে কাটি ফেলেছি। আচ্ছা।
দাগগুলো থিনিং একটু ফাঁকা করে ফেলছেন, ফাঁকা কেটে দিছে। হ্যাঁ। এরপরে আঙ্গুরের দাগও আর নাই। জি জি আঙ্গুর হচ্ছে পরিষ্কার ঝকঝকে আঙ্গুর, ঝকঝকে, জি, জি। আবার থোকাটা হয়েছে বড়, আঙ্গুরের সাইজও বড়। জি 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 আপনার এটা বাইকনুর? জি বাইকোনোর রাশিয়ান জাত। আচ্ছা, মিষ্টি তো এটা? হ্যাঁ অবশ্যই। একটু খেয়ে দেখবো একটা? হ্যাঁ খান। দর্শক, এত সুন্দর একটা থোকা, এখান থেকে যে একটা আঙ্গুর খাবো মনে হচ্ছে যে না খাবো না, এটা ঝুলায় রাখবো। হ্যাঁ আমি একটা খাই। এটা ঝুলায় রাখলেই বেশি ভালো, দেখতে ভালো লাগবে বোধহয়। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, মিষ্টি তো আসছে। আরো 10 দিন দারুণ থাকতে ব্যাপার। গেছে। তাই না? আরো 2 দিন থাকতে। হ্যাঁ এই থোকাটা কতদিন বাসায় রাখা যাবে? এটা আপনি বাসায় 10 দিন রাখার পর যদি খান আরো ভালো। আর এটা হচ্ছে একদম পাইকে গেছে। ও আচ্ছা আচ্ছা, এটা দেখেন একসাথে ভিড়ান, হুম। এটার কালার কালো হয়েছে পাইকে, এটা এখনো হালকা সবুজ আছে। মানে এটার অরিজিনাল যে পাকা কালারটা সেটা এসে জি গেছে, জি জি এসে গেছে। এটা এখনো আসে নাই। হ্যাঁ। এটা আমরা 2-4 দিন রাখি খাওয়া যাবে, সমস্যা নেই। দর্শকদের দেখানোর স্বার্থেই মিষ্টতা হচ্ছে আসে। আমরা এটা নামাইছি। তো যে আসলে সবচাইতে বড় যে থোকাটা সেটা কিরকম হতে পারে। জি 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 আচ্ছা ভাই, আপনি একটা ব্যাপার বেশ ভালো লাগছে আপনার, যে আপনি হচ্ছে গতবার আমাদের দর্শকদের আঙুরের মিষ্টি আঙুর চিনবেন কিভাবে শুধু গাছ দেখে সেটা বলছিলেন। যদি সেটা একটু আরেকবার বলে দেন দর্শকদের তাহলে সুবিধা হবে। মিষ্টি আঙ্গুর আসলে জাতগুলো চেনার উপায় এই যে পাতাগুলো খাস কাটা থাকে। আচ্ছা। দেখেন খাস কাটা আছে না, করলার গাছের পাতার মতো খাস কাটা পাতালা যদি চারা আপনারা লাগাতে পারেন তো ইনশাল্লাহ আপনাদের গাছের আঙ্গুরও এরকম হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ হবে। এগুলো হচ্ছে বাইকোনোর রাশিয়ান জাত। আচ্ছা, আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি আপনি পলিশেডের ব্যবস্থা করছেন জি, বোধহয়, জি, জি, জি। বৃষ্টির পানি আটকানোর জন্য। জি 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 আঙুর চাষে বৃষ্টির পানি আটকাইতে পারলে তো বোধহয় ভালো কিছু জি, করা জি, সম্ভব। লাভবান। আমি এখন পাকছে 2 মাস পরে এসে দেখবেন যে ইনশাল্লাহ এখানে আঙ্গুর আছে। তাই নাকি? হ্যাঁ, কিভাবে এটা কিভাবে এই সম্ভব? পানি যাতে না পড়ে, আঙ্গুর পাকার পরে ওইভাবেই থুকার থাকি যায়। ও আচ্ছা। এর আগের টিপ যেগুলো পাকি ছিল ওই যে দেখছেন হুম, হুম। ওগুলো কিন্তু কালো জামের মতো হয়ে গেছে, তাও নষ্ট হয়নি পরেও। না না না, আমরা সাধারণত এরকম কালার বাগানে গেলে দেখলেই দেখলেই। পাচ্ছি হচ্ছে একটু পচে গেছে, পচে গেছে। হ্যাঁ বা হ্যাঁ। খসে পড়ে কিন্তু ওরমটা যাচ্ছে। দেখেন তো আছে কিনা। না, একদম দেখেন পুরো তো, বাগানেই আছে কিনা। আঙুর একদম থকথকে। যাই হোক, থকথকে। মোটামুটি আপনার আনার দেখলাম, আনার বা বেদানা আঙুর দেখলাম, সব মিলিয়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন সর্বশেষ? আঙ্গুর এবং আনার এই দুটাকে যদি বাণিজ্যিকভাবে করে হুম। তো আঙ্গুরের তুলনায় আনারে আলহামদুলিল্লাহ অনেক বেশি লাভ। হুম হুম। কেউ যদি 1 বিঘা জমিতে আঙ্গুর বেচে 50,000 টাকার তো আনার বেচবে 1 লাখ টাকার। আচ্ছা। আঙ্গুর যদি বেচে 1 লাখ টাকার তো আনার বেচবে 2 লাখ টাকার ইনশাল্লাহ। এটি আমি এখন বুঝতে পারছি। এখন মনে তবে করছেন, আঙ্গুর একটু রিস্ক আছে, বৃষ্টির পানি হলে ফেটে যায়, নষ্ট হয়ে পচে যায়, কিন্তু আনারে তেমন কোনো রিস্ক নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আর কি। এই আর কি কথা। দর্শক যারা আজকের এই পর্বটি দেখলেন, আমরা আনার এবং আঙ্গুর নিয়ে কথা বলার চেষ্টা করেছি এবং কামাল দেখাতে পেরেছি বোধহয় বাংলাদেশে প্রথমবারের মতো এত সুন্দর এত বড় সাইজের থোকা। যারা এই সুন্দর জাতের হচ্ছে বাইকোনোর আঙ্গুর কিংবা ওই যে থাই আনারটা এইটা যারা চাষ করতে চান তাদের জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ভাইয়ের, আপনারা হচ্ছে কথা বলে পরামর্শ করে নেবেন এবং এর চাষবাস সম্পর্কে আর একটু ভালো বুঝে তারপর চাষে আসবেন। আশা করছি এই দুইটা জাতই হচ্ছে বাণিজ্যিকভাবে করে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। জি ইনশাল্লাহ। ভাইজান, অনেক কথা হলো, গরমে আমরা পুরা ঘেমে গেছি, আর কষ্ট দিব না আপনাকে। আচ্ছা, আচ্ছা। আপনার জন্য দোয়া এবং শুভকামনা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনার জন্য দোয়া করছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইর।